4টা 1 মিনিটে আমাদের বানির রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমার কাজটি হচ্ছে বানির রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি বানি বান্ডেল রিং রয়্যাল ইভেন্ট থেকে বের করে ফেলা। এরপর আমার এই অ্যাকাউন্টে আমার যেকোনো একজন সাবস্ক্রাইবারকে গিভঅ্যাওয়ে করে দেওয়া। এটা কোনো নোব অ্যাকাউন্ট নয়, এই অ্যাকাউন্টে প্রায় 50,000 এর মতো ডায়মন্ড কিন্তু খরচ করে ভালো একটা কালেকশন করে দেওয়া আছে। তবে এই অ্যাকাউন্টটি গিভঅ্যাওয়ে পেতে হলে অবশ্যই তোমাদের গিভঅ্যাওয়ে টার্গেটটি কমপ্লিট করতে হবে। প্রথমত এই ভিডিওতে লাইক করতে হবে, এরপর পিন কমেন্টে থাকা লিংক থেকে হান্টার গেজেট ফেসবুক পেজে আসতে হবে, এরপর ফলো বাটনে ক্লিক করে ফেসবুক পেজটা ফলো করতে হবে। 24 ঘন্টায় তোমাদের 20,000 ফলোয়ার কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এরপর স্ক্রল করে নিচে এসে রিসেন্ট করা পোস্টের যে কোনো একটা রিঅ্যাক্ট দিয়ে তোমার ইউআইটা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিবা। কে গিভঅ্যাওয়ে পাচ্ছে এটার প্রমাণ দেখতে হলে অবশ্যই কিন্তু পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল উভয় লিংক কিন্তু পিন কমেন্ট করা আছে। লাস্ট একটি ভিডিওতেও কিন্তু আমাদের গিভঅ্যাওয়ে টার্গেট কমপ্লিট হয় নাই, তোমাদের জন্য কিন্তু 20,000 ফলোয়ার কিচ্ছু না, তোমরা কিন্তু অবশ্যই 20,000 ফলোয়ার কমপ্লিট করে দিও। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু বাণিজ্য রিং ইভেন্টে রয়েছে, এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশনে থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টি বানি বান্ডেল রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি অরিওর বানি বান্ডেল। আমাদের বানি রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের বানি ক্যাপ্টেন যে বান্ডেলটা রয়েছে কিংবা আমাদের পার্পল যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু তারা রেখেছে। আর পার্পল বানি বান্ডেলের পাশাপাশি কিন্তু বানি রিং ইভেন্টের ফোকাসে আমাদের রেড যে বানি বান্ডেলটা রয়েছে এটা তারা কিন্তু রাখছে। আর বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে বানি রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, একটি আমাদের ওয়ালের স্কিন এবং একটি কিন্তু লুটবক্স স্কিন আছে। আর হ্যাঁ, প্রত্যেক স্পিনে আমরা কিছু পাই আর না পাই, আমরা কিন্তু টোকেন পাবো, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে যে কোনো বানি বান্ডেল কিংবা বানি রিলেটেড যে কোনো আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। বলতে তো ভাই ভালো কিছু না, এটা খুব ভালোভাবে জানি, কিন্তু কথা হচ্ছে টোকেন যদি ভালো করে না দেয় আজকে কপালে দুঃখ আছে। কারণ এখানে আমাদের এক একটা বানি বান্ডেল দেখতে পারতেছে যে এক্সচেঞ্জ করতে 500 এরকম করে টোকেন লাগবে। তার মানে 3টা বানি বান্ডেল এক্সচেঞ্জ করতে আমাদের লাগতেছে 500, আর এদিকে হচ্ছে মোটামুটি 1300 আর কি টোকেন লাগবে। তো 1300 টোকেন যদি আমাদের পুরোটাই এক্সচেঞ্জ করে নিতে হয়, মানে স্পিনের মাধ্যমে আমরা বানি বান্ডেল না পাই, সেক্ষেত্রে কম পক্ষে আমাদের কিন্তু 9 থেকে 10,000 এমন চলে যাবে। তবে লক্ষণ ভালো দেখা গেছে ভাই, আমাদের স্পিনের মাধ্যমে একটা ব্যাকপ্যাক স্কিন দিয়ে দিচ্ছে অলরেডি। ব্যাকপ্যাক না লুটবক্স দিল, ও লুটবক্স দিচ্ছে আর কি। মানে যাই দিক না কেন ভাই, কথা হচ্ছে স্পিনের মাধ্যমে যা দিবে তাই আমাদের লাভ। কিন্তু এই স্পিনে দেখো কি করছে, দেখছো, সব একটা টোকেন, এমনি দিলে হবে? মেন কথা হচ্ছে আমাদের টোকেন লাগে প্রায় কিন্তু 1500-র মতো, কারণ এখানে হচ্ছে বান্ডেল তো আছেই, এখানে আবার লুট বক্স আছে, ও লুট বক্সও দিয়ে দিচ্ছে অলরেডি, আমাদের ব্যাকপ্যাক আছে, আমাদের ওয়াল স্কিন আছে। এমনি যদি টোকেন দেয় ভাই জীবন হইতো না, মানে একটা থেকে 2টা সর্বোচ্চ আমি কিন্তু বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবো। এরপর তো ভাই এই ইভেন্টের জন্য ডায়মন্ড আবার টপ আপ করবো, এমন ভাই রুচিবোধ আমার নাই, বুঝছো? এখন দেখি গেনা কি করে। এই স্পিন আমাদের ভালো টোকেন দেয় নাই না, এবার দিচ্ছে, আবার এবার দেখলাম যে 10টা টোকেন দিচ্ছে। এই তো একটা 10টা টোকেন দিয়ে বাকিগুলো সব একটা দিচ্ছে, তা লাভ কি হলো? বাকিগুলো 1টা 2টা 3টা এরকম করে দিতি, তাহলে তো হয়ে যেত না। ইরা ভাই, যাক যাক ভালো কাজ করছে। এখানে আবার আমাদের ব্যাকপ্যাকের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে। যাক ভাই, ও ভাই সাহেব 2টা আইটেম একসাথে দিছিল। যাক, লুটবক্সের স্কিনটার কারণে কিন্তু আমরা কিছু টোকেন পাইছি। এই তো এটাই হলো কথা। মেন কথা হচ্ছে তোমরা ভাই, ও ভাই সাহেব, ও ভাই সাহেব কি করছে এটা? কংগ্রাচুলেশন, আমাদের বানি অরিওর বান্ডেলটা দিচ্ছে, তার সাথে আবার কিন্তু আমাদের যে লুটবক্স স্কিনটা রয়েছে সেটাও কিন্তু দিচ্ছে। তো বানি অরিওর বান্ডেলের জন্য আমরা কিন্তু 400 টোকেন সেভ হয়ে গেছে। আর আমাদের যে ব্যাকপ্যাকের স্কিন, সরি লুটবক্স স্কিন, সেটার জন্য কিন্তু আমরা আরো 30টা টোকেন পেয়েছি। ভাই এরকম হইলে আর কি লাগে, আমার তো ভাই সত্যি কথা বলতে নাচতে ইচ্ছা করতেছে। যাই হোক, ভালো একটা কাজ করছে গেনা। গেনা যদি এত সস্তায় সবকিছু দিয়ে দেয়, যাক যাক যাক, আবার কিন্তু আমাদের বক্স স্ক্রিনে দিছে, আমরা আবার 30টা টোকেন পাইছি। এরকম ভাবে বারবার দিতে থাক ভাই, দিতে থাক দিতে থাক। এখানে আমার টোকেন লাগবে না, লাগলে প্রত্যেকটা স্পিনে তোরা একটা করে টোকেন দে, কিন্তু আমাদের 2 স্পিন পর পর এই যে লুটবক্স স্কিন কিংবা ব্যাকপ্যাক স্কিন এগুলো দে ভাই, দিয়ে দে দিয়ে দে, শোনা দিয়ে দে। এবার আর পড়বে না, বুঝে গেছে যে বেশি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মেন কথা হচ্ছে যে আমাদের অলরেডি, যাক যাক যাক, আবার কিন্তু পড়ছে। যাক ভাই, এমনি দিতে থাকলে ভাই বেশি কিন্তু আমাদের ডায়মন্ড খরচ হবে না, অল্প ডায়মন্ডের মধ্যে কিন্তু বাকি 2টা যে মানি বান্ডেল রয়েছে এই 2টা মানি বান্ডেলও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কিন্তু একটা মানি বান্ডেল যদি দিত ভাই, এটা সম্ভব না। অলরেডি আমাদের একটা মানি বান্ডেল দিচ্ছে, এখানে লুট বক্স দিচ্ছে, ব্যাকপ্যাক দিচ্ছে। আমরা যদি আরো চাই না, ওরা বলবে যে ডিসি আবার লোভ করতেছিস, দাঁড়া রে তোর খবর খারাপ আছে, খালি একটা টোকেন দিব। যদি এরকম কোনো মনস্তাপ করে ফেলে তাহলে তো ভাই আমি গেছি। এখন কথা হচ্ছে বাকি 2টা বানি বান্ডেল বের করতে লাগতেছে আমাদের।
800 আর ওদিকে হচ্ছে 80, 880-র মতো আমাদের। যাক ভাই, এভাবে ব্যাকপ্যাক দিলে কি লাগে, প্রত্যেক স্পিনে আমাদের ব্যাকপ্যাক দিচ্ছে বলতে গেলে। ভাই রে ভাই, যাক ভালো। অলরেডি কিন্তু আমাদের আরেকটা মানি বান্ডেল কিন্তু বের করার হচ্ছে আমাদের ডায়মন্ড হয়ে গেছে, সরি টোকেন হয়ে গেছে। আর একটা মানি বান্ডেল ভাই দিয়ে দাও প্লিজ, প্লিজ ভাই, কে না দিয়ে দাও। পড়ে যাও পড়ে যাও, যদি এখন পড়ে যায় না এখনই কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এরা তো দিবে কি না, চান্স নাই সেরকম। আশা করা যায়, মানে আশা রাখা যায় আর কি, যদি দেয় তাহলে তো খুব ভালো, আর না দিলে কি আর করা, আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে ভাই আমি স্যাটিসফাইড বানি ইভেন্ট নিয়ে, অন্তত আমি স্যাটিসফাইড, কারণ ভাই একটা বানি বান্ডেল পাইছি। তারপরে আবার এই যে আমাদের আইটেম রেটগুলো রয়েছে আশেপাশে, এগুলোর উপরেও কিন্তু অনেকবার পড়তেছে, যার কারণে কিন্তু টোকেন খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। সে দেখা যাক আর কতক্ষণ স্পিন করা লাগে আমাদের। যাক ভাই, যাক যাক যাক, এখানে কিন্তু 80 টোকেন আবার সেভ হয়ে গেছে। দেখতে পারতেছো আমরা কিন্তু ওয়ালেট যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু পেয়ে গেছি। ও বাপ রে বাপ, ব্যাকপ্যাক স্ক্রিন তার সাথে আমাদের কিন্তু অ্যাটাচড আছে, যার কারণে 30টা টোকেন কিন্তু পাইছি আরো এক্সট্রা। এইভাবে হলে ভাই ইভেন্ট কমপ্লিট করতে মজাই লাগে, এত সুন্দর লাগ ভাই সকাল সকাল, জাস্ট অ্যামেজিং ভাই। আর একটা মাত্র মানি বান্ডেলে কিন্তু টোকেন লাগে, ভাই দিয়ে দাও না ভাই, প্লিজ প্লিজ গিয়ে না, একটা মানি বান্ডেল দিতে দিয়ে দাও না। দিবে না, ঠিক আছে, না দিলেও আমি খুব একটা অখুশি হব না, তোমাদের উপর বেজার হব না আর কি। এখন কথা হইতেছে দিলে একটু ভালো হইতো আর কি, তাড়াতাড়ি উঠে যেতাম ভিডিওটা কইরা। দিবা কি? হ্যাঁ, দিবে না দিবে না, আমাদের অলরেডি একটা মানি বান্ডেল দিছে, আর হচ্ছে বারবার ব্যাকপ্যাকে স্কিন দিয়ে আরেকটা মানি বান্ডেলের টোকেন তাড়াতাড়ি করে দিছে। ওই ওই ভাই করলো কি, এ তো ভাই গায়েব করে দিল, একেবারে ভাই গায়েব করে দিছে। আমাদের ব্যাকপ্যাক দিছে আর একটা পানি অরিওর বান্ডেল দিয়ে দিছে। জোস ভাই, চলো এক্সচেঞ্জ স্টোরে, আর দেখা দেখির কোনো সিন নাই। প্রথমত 400 টোকেন দিয়ে আমরা কিন্তু আমাদের যে পার্পল বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম, দেখতে পাচ্ছেন অলরেডি পার্পল বানি বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের রেড বানি বান্ডেলটা, যেটাও কিন্তু আমরা 400 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের রেড বানি বান্ডেলটা আমরা 400 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। অলরেডি এই বানি বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এটা আমরা ইকুইপ করে ফেলছি। আর এই যে আমাদের আফতারটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলছি। এন্ড লাস্ট রয়েছে ব্যানারটা টোকেন শেষ, সমস্যা নাই ভাই, আমাদের ডায়মন্ড আছে অপরন্ত, ডায়মন্ডের শেষ নাই ভাই, ডায়মন্ড কিন্তু অফুরন্ত আছে। তো যে অ্যাকাউন্টটা পাবে সে কিন্তু প্রায় 5,000 না তো 6,000-এর মতো কিন্তু আমাদের ডায়মন্ড এক্সট্রা পেয়ে যাচ্ছে। আজকের গিভওয়েটা কিন্তু আর মিস করতে দিও না, অবশ্যই অবশ্যই টার্গেটটা কমপ্লিট করে ফেলো। রিসেন্ট টাইমে তোমরা কিন্তু টার্গেট কমপ্লিট করছো না, আমি জানি না কেন কমপ্লিট করছো না, না করলে তো ভাই আমার কিছু করার নাই, আমি তো দিব না। এখন কথা হচ্ছে 17,000-এর কাছাকাছি কিন্তু ফলোয়ার আছে, তোমরা জাস্ট 20,000 করে দিবা, এটা একদম ইজি। যাই হোক, অলরেডি দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা আইডেন্টিটি কিন্তু আমরা বানি ইভেন্ট থেকে কিন্তু ক্লেম করে ফেলতে পারছি। এখানে আফতারটা ইকুইপ হয় নাই, আফতারটা ইকুইপ করে দিচ্ছি। যাক, এবার হচ্ছে আমাদের আইডিটা কিন্তু একটু প্রো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখতে পারতেছো মানে রিগিমেন্ট থেকে আমাদের প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু বের করা শেষ। এখন এই আইডিটা কিন্তু আমার যে কোনো একজন সাবস্ক্রাইবারকে কিন্তু আমি গিভঅ্যাওয়ে করে দিব। আর এই যে আমি তোমাদের একটু ভল্টে নিয়ে যাই দেখাই, যে ভল্টে কিন্তু আমাদের ভালো পরিমাণ কালেকশন কিন্তু আছে। দেখতে পারতেছো এই অ্যাকাউন্টে প্রায় কিন্তু আমাদের 50,000-এর মতো ডায়মন্ড কিন্তু ওয়েস্ট করা আছে, তো ভালো পরিমাণ কালেকশন আছে। এখন এই অ্যাকাউন্টটা নিতে হলে অবশ্যই কিন্তু পিন কমেন্টে থাকা যে লিঙ্কটা রয়েছে আমাদের হান্টার গ্যাজেট, সেই ফেসবুক পেজে কিন্তু আমাদের 20,000 ফলোয়ার করতে হবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।